হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইজারাদারি বন্দোবস্ত চালু করেন অপশন এ ওয়ারেন হেস্টিংস। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল অপশন ডি রিস রায়। পরে প্রশ্ন কি আছে, ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো অপশন বি বেঙ্গল গেজেট। পরে প্রশ্ন কি আছে, গঙ্গা সাগরের কন্যা সন্তান ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন অপশন এ লর্ড ওয়েলেসলি। পরে প্রশ্ন কি আছে, 1867 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন অপশন সি আত্মারাম পান্ডুরং। পরে প্রশ্ন কি আছে, সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল অপশন বি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। পরে প্রশ্ন কি আছে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশন এ রামমোহন রায়। ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হিসেবে গড়ে ওঠে অপশন সি বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরে প্রশ্ন কি আছে, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন অপশন এ লর্ড লিটন। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় অপশন ডি 1906 খ্রিস্টাব্দে। চলো এবার দেখে নিই দুইয়ের দাগে। নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। দুইয়ের এ, একটি বাক্যে উত্তর দাও। দাক্ষিণাত্যের বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন? এস লিঙ্গম পান্ডুলু। পরে প্রশ্ন কি আছে, মহারাষ্ট্রে কে শিবাজি উৎসব চালু করেন? উত্তর হবে কি বাল গঙ্গাধর তিলক। পরে প্রশ্ন কি আছে, কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল? উত্তর হবে কি যুগান্তর পত্রিকা। এবার দেখে নি দুইয়ের বি, শূন্যস্থান পূরণ করো। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ। উত্তর হবে কি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরে প্রশ্ন কি আছে, ড্যাশ 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন? উত্তর হবে কি রামতনু লাহিড়ী। পরে প্রশ্ন কি আছে, ড্যাশ ছিলেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা? উত্তর হবে কি তিতুমির। চলো এবার দেখে নি দুইয়ের সি, নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লেখো। 1853 খ্রিস্টাব্দে কর্নওয়ালিসের আমলে ভারতে প্রথম রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এটা হবে ভুল। পরে প্রশ্ন কি আছে, ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। এটা হবে ঠিক। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকেকে। এটা হবে ঠিক। এবারে দেখে নি দুইয়ের ডি, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি কি আছে, 1857 সালে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ব্যাখ্যা 1, সেনাবাহিনীতে সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। পরে বিবৃতি কি আছে, আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তর হবে কি ব্যাখ্যা 1, ব্রিটেনে শিল্প বিপ্লব জনিত সুতি বস্ত্রের সামগ্রী বিক্রয় বৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল। পরে বিবৃতি কি আছে, বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সফল হয়নি। উত্তর হবে কি ব্যাখ্যা 2, সরকারের কঠোর দমন নীতির জন্য। এবারে দেখে নি তিনের দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা তোমরা। সভা সমিতির যুগ কাকে বলে এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরে নিচে দেখে নাও এখান থেকে লিখবে এইটুকু। পরে প্রশ্ন কি আছে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, অবশিল্পায়ন বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরে প্রশ্ন কি আছে, সূর্যাস্ত আইনের পরিণতি কি হয়েছিল?
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এই পয়েন্টটা লিখবে। পরের প্রশ্ন কি আছে, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু ভালো করে একটু দেখে নাও। চলো এবার দেখিনি 4-এর দাগে, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। লর্ড কার্জনের বাংলা ভাগের পিছনে উদ্দেশ্য কি ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। পরের প্রশ্ন কি আছে, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরার অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু। পরে দেখে নাও এপাশে এখান থেকে লিখবে পুরোটা, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক। না উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি আলোচনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।